চলো বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। এখন মাসাটাই নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা অন্যরকম হচ্ছে, প্লিজ তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ দেখো। আশা করো ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা আজকে পুরো অন্যরকম হচ্ছে, তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো। কোথায় যায় না যায় সব কিছু তোমরা দেখতে পাবে। চলো যাওয়া যাক, চলুন ঠাকুর ঘরে একবার গপ করে যাওয়া যাক। চলো বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। মা আসছে, আমি আর মা যাবো, আর কেউ যাবে না। এখন মাসাটাই জি মা পেছনে আসছে, চলো। আমাদের যেতে লাভিয়ে দেবে জানো তো। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থানে। তো চলো ভেতরে যাওয়া যাক। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি ইয়াম্মা শোরুমে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখা যাক কী কী কালেকশান আছে না আছে। তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আমি কী নিতে এসেছি। হ্যাঁ, তোমরা যেটা দেখেছো বা যেটা ভেবেছো সেটাই একদম ঠিক। তো একবার চলো পুরো শোরুমটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক রকম কালেকশান আছে, কিন্তু ভাগ্য খারাপ, যেহেতু আমি যেটা নেবো পছন্দ করে এসেছিলাম সেই গাড়িটাই ওখানে ছিল না। তো আমাদের আবার নেক্সট দিন যেতে হতো, তার আগে আমরা সব কিছু ডকুমেন্টস কমপ্লিট করে রাখবো। তো মা এখানে বসে আছে, আমাদের সব কিছু কাগজপত্র কমপ্লিট করা হচ্ছে। তারপরে আমরা সব কিছুতে সিগনেচার করে সব কিছু আজকের যা করার আছে সব কিছু কনফার্ম করে আমরা যখন গাড়ি আসবে ওনারা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছে, কল করবে। কল করার পরে আমরা চলে আসব। তো দেখো এখানে মা সিগনেচার করতে শুরু করে দিয়েছে। মায়ের পরে সিগনেচার আমি করব। এখানে অনেকগুলো প্রসেস কমপ্লিট করতে হচ্ছিল আস্তে আস্তে সব কিছু। তো আস্তে আস্তে তোমরা সব কিছুই দেখতে পাবে। মায়ের পরে সিগনেচার আমি করব। ওখানে অনেকগুলো সিগনেচার করা ছিল, যেহেতু মা খুব স্লো সিগনেচার করে, তাই জন্য মায়ের এত সময় লাগছে সিগনেচার করতে। তো আমরা গাড়িটা আনতে গিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়েছিল। সেই সব মানে এতটাই ঝামেলা হয়ে গিয়েছিল কি বলবো, মানে পুরো গড়বড় হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ওখান থেকে নিজে বাড়ি চলে আসে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। এবার আজ পর্যন্ত মনে হয় কোনো সমস্যা ছাড়া আমার কাজ সাকসেসফুল হয়েছে, এরকম তো মানে কোনো তো সময় হয়নি। যখনই আমি কিছু করতে যাই বা যখন কিছু কিনতে যাই তখনই আমার সঙ্গে সব সময় এরকম সমস্যা হতেই থাকে। কেন আমি জানি না, কি প্রবলেম, হয়তো কিছু প্রবলেম হয়তো আমার আছে। তো সেসব কথা বাদ দাও, এখানে আমাদের সিগনেচার সব কিছু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। মা সিগনেচারের পরে আমি সিগনেচার করছি ওনাদের ডকুমেন্টসগুলোই, তারপরে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলোর ওপরে প্রত্যেকটার উপরে সিগনেচার করে নেবো। মাও সিগনেচার করা হয়ে গিয়েছে, আমারও চলছে এখন আপাতত। আমার মায়ের থেকে সিগনেচারটা আমার বেশি ছিল, তো সেই জন্য আমি করে নিচ্ছি। তো এই তো সেই মুহূর্ত যা ইনকাম ছিল মানে জমানো কিছু, সেইগুলো সব কিছুই ডোনেট করে দিয়েছি। কিছু পেতে গেলে কিছু তো মানে হারাতেই হয়, এরকম কোনো একটা বিষয়। তো আমাদের এখানে এগ্রিমেন্ট পেপার মানে গাড়ির যেই কাগজ হয় সেটা এখানে সই হচ্ছে। তারপরে আমরা গাড়ি পেয়ে যাবো, পেয়ে যাবো বলা ভুল, গাড়ি যেই দিনে আসবে সেই দিনে এরা কল করবে, আমরা চলে আসবো। তো এটা হচ্ছে আমাদের নেক্সট দিনের ভিডিও। তো নেক্সট দিনের ভিডিওতে দেখো আমাদের এখানে গাড়ি চলে এসেছে। এই গাড়িটা নিয়েছি, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও গাড়িটা কেমন লাগছে না লাগছে। তো আরেকবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো সেই দিনে আর মা যায়নি, আমি আর আমার দুটো বন্ধু গিয়েছিলাম গাড়িটা আনতে। তো ওই দিনেও গিয়ে মানে আরও অনেক প্রবলেম হচ্ছিলো। তো আমরা সবাই বসে ওখানে অপেক্ষা করছিলাম। ফাইনালি গাড়িটা আমার হাতে চলে এসেছে। এর যে খুশিটা, সেই খুশিটা কি বলবো, মানে পুরোই শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে ভাই, আমরা এখন যাবো রাত্রেবেলা, মত খাওয়া হবে। গাড়ি কমপ্লিট, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ফাইনালি গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তাহলে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো তোমাদের গাড়িটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই।